আমরা আজকে নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। লাইক হচ্ছে আপনি জাপানে কি জব ভিসা নাকি স্টুডেন্ট ভিসায় আসবেন, সেই সম্পর্কে হচ্ছে জানতে চাচ্ছি আজকে রায়হান ভাই থেকে। আমার কাছে মনে হচ্ছে অনেকেই এই এই জিনিসটা নিয়ে হচ্ছে খুব বেশি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকে, যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। এদের জন্য হচ্ছে আসলে কি মনে হচ্ছে, জাপানে কি জব ভিসা আসাটা ভালো হবে নাকি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য হচ্ছে বেটার হবে? ওকে, এখানে অ্যাকচুয়ালি আমরা এটা এক একটা লেভেলের জন্য বা এটা সবার জন্য সেম সাজেশন না। আচ্ছা তো আচ্ছা আমরা আচ্ছা। ইন ডিটেলস ডিসকাস করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। তো ফার্স্ট অফ অল যারা এইচএসসি কমপ্লিট করেছে তারা জাপানে কিভাবে আসলে বেটার হয়, তারা ডেফিনেটলি তারা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে বেটার হয়। তারপর তারা ল্যাঙ্গুয়েজটা শেখার পর ইউনিভার্সিটিতে যাওয়াটা বেটার, বা ইউনিভার্সিটি বা সেনমন যেটাতে যায় এটা পরবর্তীতে ওইটা বেটার হবে। বেটার। এটা হলো জেনারেল অথবা এইচএসসি পাস করার পর যারা আসে। এরপর দেখা যাচ্ছে যে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স বা মাস্টার অনার্সের পর আসতে চায় তাদের জন্য, তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা। কারণ ভালো ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু জেনারেলদের জব নেই ভালো। নেই। হয়তোবা আপনি যদি ইভেন আপনি ডিরেক্ট জব ভিসাতেও আসেন, আপনার প্রচুর মানে ফিজিক্যাল পরিশ্রম করতে হবে বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে। আপনি কিন্তু অফিসিয়াল জবগুলো করতে পারবেন না যে আপনি ডেস্ক জব করবেন, ওইরকম না। কষ্ট এক্ষেত্রে তো এই যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটার জন্য, যে রাইট, হচ্ছে রাইট, আমাদের রাইট। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। তো ল্যাঙ্গুয়েজ আপনার ইমপ্রুভ করা লাগবে এজ এ জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে। এখন আসা যাক যে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের জন্য কোনটা বেটার হবে। এখন এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যারা এক্সপিরিয়েন্সড তাদের একটা ক্যাটাগরি, আবার বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা ফ্রেশ গ্রাজুয়েট ফ্রেশ হয়ে যায়। তাদের জন্য একটা ক্যাটাগরি। যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তাদের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করবো তারা যেন মাস্টার্স প্রোগ্রামে আসে, এবং তাদের জন্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভালো অপরচুনিটি আছে, ইভেন ইনক্লুডিং স্কলারশিপ। আর এখানে যারা সেলফ ফান্ডে আসে তাদের জন্য কিন্তু এখানে 100% ওয়েবার বা 50% ওয়েবারের ভালো একটা ইয়ে আছে। আর আপনি তো অলরেডি জানেনই যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির টিউশন ফি গুলো খুবই কম। খুবই কম। এটা ইভেন ল্যাঙ্গুয়েজ স্কুলের থেকেও আরো কম। অনেক কম। তো এটা একটা অপরচুনিটি। আর এখন আসা যাক, নর্মালি বাংলাদেশে এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার বলতে যেটা বোঝায়, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে টেকনোলজি ইউজ হচ্ছে জাপানের টেকনোলজি এটা কিন্তু সেম না। তো ইভেন একটা জায়গায় আপনার সিমিলার, সেটা হলো আইটি ইঞ্জিনিয়ার যারা, আই থিংক হ্যাঁ। এটা গ্লোবালি অলমোস্ট সেম সিমিলার। অলমোস্ট সিমিলার। যে আপনি হয়তো বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করতেছেন অথবা মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেম টেকনোলজি মানে মোটামুটি। তো এই ব্যাকগ্রাউন্ডে যারা হয়তো বা 5 ইয়ার্স 7 ইয়ার্স 10 ইয়ার্স কাজ করছেন আপনারা, তারা হয়তো বা ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটু বেসিক শিখে আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন জব পেসাতে। ইভেন অনেক কোম্পানি হায়ার করতেছে হুম। ইন্টারন্যাশনাল, কারণ জাপানের আইটি ইঞ্জিনিয়ারের প্রচুর শর্টেজ। ইভেন ওরা হিউজ আপনার ডিমান্ড আছে এখানে জাপানে। হিউজ ডিমান্ড। তো আমার পরিচিত অনেকেই আছে যে 1000 মান বা 1200 মান স্যালারিতে জব করতেছে। এটা হিউজ, মানে এটা 1 কোটি 20 লাখ ইয়েনের স্যালারিতে জব করতেছে। তো এখানে দেখা যাচ্ছে 7 ইয়ার্স 8 ইয়ার্স বা 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স তাদের। তো অবশ্যই যারা এক্সপিরিয়েন্স তারা আপনারা জব ভিসাতে আসাটাই বেটার। দেখা যাচ্ছে যে কারণ স্টুডেন্ট অবস্থায় আসলে এখানে অনেক হার্ড ওয়ার্ক করা লাগে। তো রাইট ভাই, ওটা সো মাচ পেইনফুল একটা লাইফ ভাই। রাত নাই, দিন নাই, ঘুমের টাইম নাই। লাইক হচ্ছে রাতে স্টুডেন্ট অবস্থায় হচ্ছে লিটারালি হচ্ছে সবাই মোটামুটি 3-4 ঘন্টা ঘুমাইতে পারে মেবি না। প্লাস রাতে জব যারা হচ্ছে খুব বেশি হার্ড ওয়ার্ক করে, যারা যদি টিউশন ফি আপনার ফুল দেওয়া লাগে ফুল দেওয়া লাগে। তাহলে আপনার প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করে। ইভেন তো হচ্ছে আপনার 6 মাস পরে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে টিউশন ফিস মিলতেছে না। অনেকেরই কিন্তু এই অবস্থা হচ্ছে যে না, দেশ থেকে টাকা কিন্তু আনতে হচ্ছে। না, এটা হয়তো জেনারেলদের জন্য আপনি বলতেছেন, জেনারেল যারা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্কুলে আছে তাদের জন্য। হ্যাঁ। বাট আবার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা মাস্টার্সে আসে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু আবার ধরেন 100% 100 ওয়েবারের। ওইবার পাওয়া যায়। তারপর ইউনিভার্সিটি থেকে আবার মান্থলি স্টাইপেন্ড মান্থলি পাওয়া যায়। স্টাইপেন্ড পাওয়া যায়। তো এই ধরনের অপরচুনিটি গুলো আছে। তো এখন যদি আমি সামারিতে আসি, জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে উইদাউট তাদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলে আসাটা বেস্ট। ল্যাঙ্গুয়েজের পরে আপনাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে ডিরেক্ট জবে চলে যাবেন। আর যারা এইচএসসি পরে আসবেন তারা চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে যাওয়ার। আর যদি ইউনিভার্সিটি যেতে না পারেন ওই ক্ষেত্রে আপনি সেনমনে যাবেন। আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা আইটি ইঞ্জিনিয়ার তারা চেষ্টা করবেন যে জব ভিসাতে আসার, অবশ্যই ভালো একটা জব নিয়ে আপনার রিলেভেন্ট আপনি বাংলাদেশে যেসব কাজ করছেন, যেসব ডেভেলপমেন্টের টেকনোলজি ইউজ করছেন ওইসব টেকনোলজিতে মানে সিমিলার টাইপের কাজে যেন আপনারা আসেন, আদারওয়াইজ কিন্তু আবার ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই পরিবেশে আসার পর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আপনি নতুনভাবে কাজ শেখাটা আপনার জন্য ডিফিকাল্ট। ওরা চাইবে যে রেডি প্রোডাক্ট, যে হ্যাঁ। আপনাকে কাজ অ্যাসাইন করবে আপনি কাজ করে দিবেন। তো এই ধরনের পোস্টগুলো আবার খুবই ভালো ডিমান্ডেবল। আমার অনেক ফ্রেন্ড আছে টোকিওতে যারা ডিরেক্ট জব ভিসাতে আসছে। ডিরেক্ট জব। ইভেন ভালো স্যালারি, শুরুতেই দেখা গেছে যে তাদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কম, মানে ধরেন 6 ইয়ার্স 5 ইয়ার্স এরকম এক্সপিরিয়েন্স, তারা ধরেন ইয়ারলি 55 লাখ 60 লাখ এরকম স্যালারিতে আসছে। তাও এটা বেটার, আই থিঙ্ক বেটার। বাংলাদেশ থেকে ডিরেক্ট যেহেতু আসছে এটা বেটার। বাট এখানে হয়তো আরেকটু ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করলে আরো বেড়ে যাবে আর কি। জি ভাই, আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে জাপানে সরাসরি হচ্ছে জব ভিসা আসছে, এদের জন্য যে জাপানের এনভায়রনমেন্ট বা হচ্ছে জাপানিজরা কিন্তু নরমালি হচ্ছে ওরা কিন্তু লিটারালি হচ্ছে ইংলিশ বলতেই পারে না, বুঝেই না। তো এই ক্ষেত্রে ওদের হচ্ছে আপনার লাইফ স্টাইল বা হচ্ছে যে ওদের জবের ওদের কালচারের সাথে হচ্ছে নিজেকে হচ্ছে অ্যাডাপ্ট করা হ্যাঁ, সবকিছু এখানে নিয়ে এটা প্রবলেম এখানে হচ্ছে না? বাংলাদেশে হয়তো বা লিড পজিশনে জব করতো,
বাট এখানে আসার পর মিড লেভেলে জব করতেছে। জাস্ট আপনাকে একজন টাস্ক অ্যাসাইন করতেছে, আপনি করতেছেন, আপনাকে কিন্তু লিড পজিশন দিচ্ছে না। যখন আপনি এখানে 2-3 বছর থাকার পর ল্যাঙ্গুয়েজ বা কালচারটা অ্যাডাপ্ট করবেন, তখন আপনাকে সিনিয়র রোলে দিবে। আপনার স্যালারি তখন বেটার স্যালারিতে আপনি হয়তো বা তখন 80 লাখ 90 লাখে চলে যাবে আর কি। আচ্ছা, তো এটা হলো পার্থক্য। বাট যারা অ্যাডাপ্ট না করবে তারা মিড লেভেলে করে। সেম লেভেলে চলছে। Same level এ বাট ওদের কমিউনিকেশনটা হচ্ছে সো মাচ পেইনফুল হয়ে যায় না? খুব একটা না, কারণ হলো মিড লেভেলে আপনার মোস্ট অফ দা রিকোয়ারমেন্ট আপনার রিটেন আকারে থাকে তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আর ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো তো যারা সিনিয়র লেভেলে তারা করে, আর একটা ডকুমেন্টেশন করে অ্যাসাইন করে দেয়, ওই ক্ষেত্রে করা যায়, মিড লেভেলে প্রবলেম হয় না। আলাদা করে হয় না। আচ্ছা, 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 আচ্ছা। জি। ওকে, সো আমার এন্ড থেকে এগুলোই বলার ছিল। আচ্ছা, তো ধন্যবাদ রায়হান ভাইকে, অনেক কিছু হচ্ছে আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যে হচ্ছে আমাদের কোন স্টেপে কিভাবে হচ্ছে জাপান আসলে হচ্ছে আমাদের জন্য বেটার হবে। লাইক একজন এসএসসির পর হচ্ছে সে কিভাবে আসতে পারে, লাইক সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য বেটার হবে। জেনারেল লাইনে যারা আছে ওনারাও চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারে। বিএসসি গ্রাজুয়েট যারা আছে ওনারা হচ্ছে চাইলে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আসতে পারেন। মাস্টার্স প্রোগ্রামে আসলে দেখা গেছে হচ্ছে আর হচ্ছে যাদের হচ্ছে বাংলাদেশে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে ওনারা হচ্ছে জাপানে আসলে ওনাদের হচ্ছে লাইক জব আপনার এনভায়রনমেন্টটা কেমন হবে, লাইফ স্টাইলটা কেমন হবে, বা হচ্ছে কিভাবে চলবে, এগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। তো ধন্যবাদ ভাই আজকে টাইম দেওয়ার জন্য, অনেক কিছু বলার জন্য। ওকে, দর্শক ভালো থাকবেন আপনারা, বাই বাই। ইয়েস, হয়ে গেছে না?